15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ব্রিটিশদের 200 বছরের শাসন থেকে এই দিন মুক্তি পায় ভারত। এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, অফিস, আদালত, বিভিন্ন ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। তবে মুর্শিদাবাদের ছবিটা একটু অন্যরকম। 15ই আগস্টের বদলে এখানে স্বাধীনতা দিবস পালন করা হয় 18ই আগস্ট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এর পিছনে রয়েছে ইতিহাসের এক বিরাট গল্প। বিপ্লবীদের আত্মবলিদান ও বিদ্রোহের কারণে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে চলে যাওয়ার। তবে তারা ভারত ছাড়ার আগে দেশ বিভাজনের সিদ্ধান্ত নেয়। র্যাডক্লিফ কমিশন বসিয়ে ভারত পাকিস্তানের বিভাজনের দায়িত্ব দেওয়া হয়। জানা যায় 14ই আগস্ট মাঝরাতে দেশভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে কয়েকজন বিশিষ্ট ভারতীয়ের প্রচেষ্টায় 17ই আগস্ট রাতে মুর্শিদাবাদ আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। কিন্তু মুর্শিদাবাদবাসীর কাছে খবর আসে পরের দিন, অর্থাৎ 18ই আগস্ট। সেই কারণে এখনও অনেকে জাতীয় স্তরে স্বাধীনতা দিবস পালনের 3 দিন পর 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন এখানে। মুর্শিদাবাদের নবাব বংশের বর্তমান প্রজন্মের সদস্য ওয়াকার আব্বাস মির্জা বলেন, দেশভাগের সময় মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। তৎকালীন নবাব ওয়াসিফ আলী মির্জার প্রচেষ্টায় 3 দিন পর মুর্শিদাবাদ আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই কারণে 18ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করি এবং এখানে পালিত হয়ে আসছে। নবাব ওয়াসিফ আলী মির্জার প্রচেষ্টায় কিভাবে পূর্ব পাকিস্তানে 3 দিন থাকার পরেও ভারতের অন্তর্ভুক্তি ঘটল মুর্শিদাবাদে, সেই কথা তুলে ধরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হলো লালবাগ চকবাজার মোড়ে। পাশাপাশি ওয়াসিফ মঞ্জিলে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় ওই দিন। চলুন শুনে নিই ওয়াকার আব্বাস মির্জা, নবাবের বংশধর, তিনি সেদিন কি বলেছেন। এখানকার যিনি নবাব ছিলেন, আমাদের যিনি গ্র্যান্ডফাদার স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, তখন উনি এখানকার নবাব ছিলেন। উনি যখন এই খবরটা জানতে পারলেন তখন তৎকালীন উনি অ্যাকশনে আসলেন এবং যত যে জায়গাতে ফ্ল্যাগগুলো ছিল সেই ফ্ল্যাগগুলোকে উনি নামালেন। এবং তখন কিন্তু যে সরকার আমাদের এখানে তখন কিন্তু ওনার থেকে একটা লেটার দিয়েছিল, ইস্যু করেছিল, সেই লেটারটা আমাদের কাছে আছে। তখন ওনার থেকে জিজ্ঞাসা করলো কি, নবাব আপনি যেহেতু এটা আপনার এলাকা, তো আপনি কি চান? আপনি কি এটা চান কি এটা আপনার এলাকাটা যদি আপনি চান ইস্ট পাকিস্তানে যেতে, তাহলে আমাদের ওখানকার ডোমিনিয়নের সঙ্গে কথা হয়ে গেছে, আপনার যে প্রেস্টিজ বা ডিগনিটি সেটা কিন্তু আপনাকে ওখানে মর্যাদা দেওয়া হবে। আর যদি আপনি চান কি না আমি এটাকে ভারতে আমি রাখবো, তাহলে আপনার যেরকম স্ট্যাটাস এখানে আছে সেরকম থাকবে। তো উনি একটা কথা বলেছিলেন যেটা আমি আমার ঠাকুমাদের সঙ্গে পেয়েছি শুনতে। উনি বললেন, আমার হাড়, আমার মাংস, আমার রক্ততে ভারত আছে, আমি কি করে ইস্ট পাকিস্তানে এটাকে মার্জ করতে পারি। তাই উনি 18 আগস্ট আজকে দিনে এটাকে আবার উনি ভারতে কনভার্ট করলেন। তাই আজকে আমরা এখানে আজকে 18 আগস্ট, যেটা দ্বিতীয়বার আমাদের এই এলাকাটা স্বাধীন হলো, সে স্বাধীনতা হিসাবে আমরা আজকে মানাচ্ছি। তো এইখানে আপনাকে একটা কথা বলি, 15 আগস্টের যে মহত্বটা, যে ভ্যালুটা আমরা অন্তত এই এলাকাবাসী এই আজকে দিন থেকে পেলাম। যদি আজকে দিন যদি এটা উনি যে নবাব সাহেব যদি ইস্ট পাকিস্তানে চলে যেতেন, তাহলে আজকে এটা ইস্ট পাকিস্তান থাকলো, আমরা কিন্তু 15 আগস্ট মানাতে পারতাম না। নবাবের বংশধর রেজা আলী মির্জা কি বলছেন চলুন শুনে নিই। अभी मैंने गाने भी कहा है कि मस्जिद और मंदिर सब एक है। हमारे शहर में कोई विवेक नहीं है। मंदिर में घंटा बजेगा, मस्जिद में अजान होगा। आप देखिए सामने पूजा होता है, यहाँ में मस्जिद में अजान होता है, नमाज होती है, यहाँ कोई विवेक नहीं है। ये हमारा विटनेस है कि हम लोग सब इस सरजमीन में यूक्रेन है। आज ये जो अवदान है ये हमारे नाना सर वासिफ अली मिर्जा का है। इन्होंने अपने जजमीन में इनको बहुत ऑफर आया था पाकिस्तान करने के लिए, लेकिन उन्होंने पाकिस्तान से मुंह मोड़ लिया और हिंदुस्तान की तरफ मुंह कर दिया, रोक दिया और हिंदुस्तान बनाकर इसको आज़ादी दिलाई मुशाहिद हिस्से को। मैं इनका थैंक जनाता हूँ कि आज हम लोग बहुत शांति से हैं। हमारे सामने देखिए समुदाय भी, हमारा बंगाली फ्रेंड सब भी हैं, हम लोग एक होकर हर काम करते हैं। मुहर्रम करते हैं, बकरीद करते हैं, ईद करते हैं, पूजा करते हैं। हम छोटे नवाब, हम यहाँ दुर्गा पूजा के पीछे हैं, हम आपका ग्रैंडसन हैं, लेकिन हम भी यहाँ रहते हैं, हम सबको लेकर चलते हैं। यहाँ कोई विवेक नहीं है। इन्होंने भी ये फैसला किया था कि अगर आज पाकिस्तान कर देते तो यहाँ वही हालत थी जो आज जब बांग्ला हो रहा है। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর এই বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন, চলুন দেখব। সমগ্র দেশে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেলেও মুর্শিদাবাদ তার 3 দিন পর স্বাধীনতা পায়, অর্থাৎ 18ই আগস্ট। তারপর থেকেই মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে 18ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কারণ
তৎকালীন 1947 সালে 14ই আগস্ট মধ্যরাতে ভারত এবং পূর্ব পাকিস্তানের বিভক্ত হয় এবং পূর্ব পাকিস্তানের অন্তর্গত মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং দিনাজপুরের জেলার বেশ কিছু অংশ তার পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়। পরবর্তী ক্ষেত্রে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা, মালদা, নদিয়া এবং দিনাজপুরের অংশ আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। সেটি 17ই আগস্ট 1947 সালের মধ্যরাতে। ফলে সাধারণ মানুষ 17ই আগস্ট মধ্যরাতে জানতে পারলে 18ই আগস্ট ফের তারা স্বাধীনতা দিবস পালন করে এই 18 আগস্ট দিনটিকে ধরে, এবং সেই দিন থেকেই আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে 18 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়। অন্যদিকে 18 আগস্ট মুর্শিদাবাদ লালবাগ শহরের চক এলাকায় এবং ভগবানগোলার স্বপনগড়, অন্যদিকে নবাব ফ্যামিলিরা যেখানে বাস করতেন ওয়াসিফ মঞ্জিল, সেই নিউ প্যালেসের ওপরেও ভারতের জাতীয় পতাকা তুলে রীতিমতো 18 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। এবং এই বর্তমান নবাব প্রজন্মের পরিবারের দাবি যে তৎকালীন দেশের বড়লাট লর্ড মাউন্টব্যাটেন এবং সুবে বাংলার নবাব ওয়াসিফ আলী মির্জাকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে ভারতের অন্তর্ভুক্ত হবে মুর্শিদাবাদ না পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকতে চান, এবং তৎকালীন নবাব ওয়াসিফ আলী মির্জা বলেছিলেন যে মুর্শিদাবাদ ভারতের অন্তর্ভুক্ত থাকতে চান তারা, এবং তার থেকেই এই মুর্শিদাবাদ জেলাটি ভারতের অন্তর্ভুক্ত হয় বলে নবাব বর্তমান প্রজন্মের দাবি। এবং সেই দিন থেকেই নবাব ফ্যামিলির সদস্যরা এবং অন্যান্য মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, যেমন মুর্শিদাবাদ জেলার লালবাগ শহর এবং ভগবানগোলার স্বপনগড় এলাকায় রীতিমতো 18 আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন হয়ে আসছে, এবং এই বছরও 15 আগস্টের 3 দিন পর অর্থাৎ 18 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস পালনের 3 দিন পর 18 আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় মুর্শিদাবাদের নবাব বংশের বর্তমান প্রজন্মের সদস্য ওয়াকার আব্বাস মির্জা বলেন, দেশভাগের সময় মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। তৎকালীন নবাব ওয়াসিফ আলী মির্জার প্রচেষ্টায় 3 দিন পর মুর্শিদাবাদ আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই কারণে 18 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে মুর্শিদাবাদে। অসংখ্য তাহলে আপনারা আমাদের সঙ্গে শেয়ার দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।